দেখুন, এটা যতদিন 28 বছর ধরে আমরা চালাচ্ছি, প্রতি বছরের ন্যায় এবারেও আমরা খুব জাঁকজমক করে এটার আয়োজন করছি। এবং এখানে যে ভক্ত সমাগম হয় হরিনাম সংকীর্তন শোনার জন্যে দূর দূরান্ত থেকে মানুষরা আসেন এবং এখানে হরিনাম শুনে তাদের আত্মা শান্তি হয়। এবং আমরা বিশ্ব শান্তিকল্পে আমরা এটার আয়োজন করি, যাতে পৃথিবীর সমস্ত মানুষ আমরা শান্তিতে বসবাস করতে পারি, যুদ্ধ হানাহানি থেকে যাতে বেরিয়ে আসতে পারি, প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে পারি। এবং এই শান্তিকল্পেই এই কীর্তনের মহানাম যজ্ঞের আয়োজন করা হয় এবং এটা আমরা দীর্ঘদিন ধরে এটা চালিয়ে আসছি এবং সবারই সহযোগিতায় আমরা এটা অনুষ্ঠানটা করি। এবং এখানে মা বোনেরা, শিশুরা, বৃদ্ধরা সবাই কিন্তু এটাকে উপভোগ করে এবং এটা খুব আমাদের জন্য প্রতি বছরের এটা আমাদের একটা উৎসবের মতো আমরা এটাকে আয়োজন করি। এবং ডোমার থানায় সবথেকে বেশি জনসমাগম এবং সবথেকে বেশি ভক্তবৃন্দের আয়োজন এখানে কিন্তু আমরা দেখতে পাই। এই জন্য ধন্যবাদ আপনাকে। কৃষ্ণের কাছে যার যার মনোবাসনা, আমার মনোবাসনা, আমার ইচ্ছে গোবিন্দের কাছে আমি নিবেদন করি যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। তাহলে পরবর্তী বছরে নেক্সট টাইমে আমরা ঠাকুরের কাছে, গোবিন্দের কাছে সেই তাহলে আমাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করলে আমরা অবশ্যই তাকে কিছু দেব। গোবিন্দের কাছে আমরা এটাই আরাধনা করি। আসলে এখানে শুধু বামনিয়া কাচারি বা এই এলাকা নয়, অনেক দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শক, হাজার হাজার ভক্তবৃন্দ এখানে আসে কৃষ্ণনাম সুধা শ্রবণ করার জন্য। তাদের যে মনের বাসনা, যে আশা আকাঙ্ক্ষা আছে, সেগুলো এসে এখানে কৃষ্ণের কাছে, মানে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মনে মনে প্রার্থনা করে, নিবেদন করে তাদের আশা যেন পূর্ণ হয়। তো এখানে কীর্তনের আসার এটা হচ্ছে মধুর বৃন্দাবন। সবাই তো মধুর বৃন্দাবনে যেতে পারে না, বৃন্দাবন গেলে তো অনেক লাখ লাখ টাকার কথা দরকার। তাই এক কথায় বলা হচ্ছে, যেখানে হরির নাম সংকীর্তন সেখানেই বৃন্দাবন। এই তারক ব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান 32 প্রহর, 4 দিন 4 রাত ব্যাপী। এটা আমাদের সনাতন ধর্ম অবলম্বী ভাই বোন, ভক্তবৃন্দ, সাধুগুরু, বৈষ্ণব সকলেই সম্মিলিতভাবে এখানে, আবার আমার দেশের বিভিন্ন সম্প্রদায়ের ভাই বোনেরাও এখানে একাকার হয়ে মধুর নাম, এই মধুর হরি সংকীর্তন শ্রবণ করে।